গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল কটা বাজে বলো তো? 11টা। সকাল 11টা থেকে আমি ব্লগটা শুরু করছি। এই মাত্র চান করে আসছি, এই মাত্র চান করে এসেই রান্না করবো। আজ যেহেতু রবিবারের সকাল বুঝতেই পারছো, একটু রান্নাটা অন্যরকম হবে। আর ওদিকটা দেখো মেশিন চলছে, আমার আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কারণে মেশিন চলছে, ড্রাই হচ্ছে। আর 1 মিনিট সময় আছে। আর এদিকে কিন্তু আমি সকালবেলার ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। তো চলো কী কী ব্রেকফাস্ট করছি আজকে তোমাদের সাথে শেয়ার করি সকালবেলাটা, ঠিক আছে? হঠাৎ করে মনে করলাম না একটুখানি অল্প করে ছোটো করে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো চলো আমি মেশিনটাকে বন্ধ করে দিই, মেশিনটা বন্ধ করি। দেখো 1 মিনিট সময়, কলটা বন্ধ করে দিয়েছি, সুইচটা অফ করে দিই, পরে তুলে মেলে দেবো। আজকে তাও ভালো রোদ উঠেছে জানো তো, মেলে দিই। আর কী কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর ওদিকে আমার কর্তামশাই পুজো করছে, সকালবেলা পুজোটা ওই করে, আমার সময় হয় না। চলো এন্ড। চলো চলো ব্যাক ক্যামেরা করি। দেখো এখানে করছি হচ্ছে চাউমিন। চাউমিন খেতে একটু ইচ্ছা করেছে আমার বরের, আর ঘরে সব ছিল, ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি দিয়েছি, বুঝলে, বাদাম দিয়েছি, সব দিয়ে হচ্ছে চাউমিন। কে কে খাবে চলে আসো। আর একটু গরম মশলা বলছি, গরম মশলাই বটে, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটুখানি, কিন্তু গোলমরিচের গুঁড়োর যে ফ্লেভারটা না দারুণ লাগে। কেন 11টা বাজে, টিফিনটাকে খেয়ে নেবো, পুজোও হয়ে এসছে। টিফিনটা খেয়ে নেওয়ার পর তারপরে আমি রান্নায় হাত দেবো। কী কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাই। কী কী আজকে রান্না হবে ভেবেছিলাম অন্য কিছু করবো, কিন্তু ও বললো একটু খেতে ইচ্ছা করছে তোমার হাতে, রাঁধছি, ঠিক আছে তাহলে আনো। চলো দেখাই কী রান্না করবো। এনেছে মাছের মাথা, এটা হচ্ছে কাতলা মাছের মাথা। আমি চান করতে যাওয়ার আগে না ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা করব মাছের মাথা দিয়ে কালিয়া। সব মাথা দিয়ে কালিয়া হবে না, কিছুটা যাবে লাউয়ের মধ্যে, লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে, আর মাছের মাথার এই কালিয়া হবে, আর হবে নিম বেগুন ভাজা। এই হচ্ছে রান্না, বুঝলে। চলো হাতটা ধুয়ে নে। তোমাদের দেখাই আমার কর্তামশাই পুজো করছে। এই যে আমার ঠাকুরের সিংহাসন, আর মা তো ফুল দিয়ে যায় আর ফলও এনে রাখে। এই যে ঠাকুরের সিংহাসন দেখো, সকালবেলাটা ওই সাজিয়ে গুছিয়ে করে পুজো, কেন আমার হয় না করা। ঘন্টা নাড়িয়েই যাচ্ছে। আমার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, আমি করে খেয়ে নিয়েছি। আর একজন দেখো খাচ্ছে। কেমন হয়েছে ও খেতে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওর এরকম টেস্টি টেস্টি খাবার দরকার। হ্যাঁ, টেস্টি টেস্টি মুখরোচক খাবার হলে ওর ভালো লাগে, তাই না বলো বাবু? ও এটাই পছন্দ করে। অনেকদিন পর চাউমিন খাচ্ছ না? গোলমরিচ দেওয়া। আমরা তো কেনা কেনা খাই চাউমিন, কিন্তু ঘরে অনেকদিন পরই হচ্ছে এটা। সব কিছু দিয়েছি বলো এর মধ্যে, গাজর আছে, বিম আছে, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, সব দিয়ে করেছি। ডিম, পেঁয়াজ, সব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করেছি। ভালোই হয়েছে খেতে, খেতে খুব সুন্দর হয়েছে। চলো এদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর দেরি করা যাবে না, কেন মাছের মাথাগুলো ভাজতে অনেকটা টাইম নেবে। এই দেখো নিম বেগুনটাকে ভেজে নিই, নিম বেগুনটা ভেজে আমি কড়াটা ভালো করে সাবান দিয়ে মেজে নেবো, কেন এই তেতো হয়ে যাবে, নাহলে তো তবে বেশি করলে সব কিছু তেতো হয়ে যাবে। চলো এটাকে ভেজে নিই। নিম বেগুন ভাজা আর কি দেখাবো তোমার সাথে শেয়ার করছি না, নিম বেগুনটা ভেজে নিই ভালো করে, তারপর পরে আসছি আবার। অলরেডি কিন্তু মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়েছে একেবারে, ঢাকাতে ঢাকাতেই বাজছে, কেন মাথা তো ভীষণ ফাটে। আর এই যে নিম বেগুন ভাজাটা, এই মাথার ভাজাটা হয়ে গেলে না, মাথার তেলেই করবো হচ্ছে লাউ ঘন্টটা। এই সব কানকু ফানকু দেবের মধ্যে মাছ অনেক লেগে রয়েছে, লাল লাল করে ভাজছি একদম, ঢাকা না দিলে দেখতে হবে না, পুরো ছিটকে গায়ে মাথায় হবে। দেখো এখানে লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে, একটু বড়িও দিয়েছি এর মধ্যে।
লাউটা কিন্তু খুব কচি, আমি কিন্তু সেদ্ধ করিনি আগে থাকতে। আর এদিকে দেখো মাছ ভাজা, দেখছো যখন লাল লাল করে ভেজেছি। একটু ভালো করে না ভাজলে না খাওয়া যায় না। চলো এটা ভালো করে মজিয়ে মজিয়ে কষিয়ে কষিয়ে করবো লাউটা। পরে মিষ্টি দেবো, নুন দেওয়া আছে, মিষ্টিটা পরে দেবো। আর একটু চাপা দিয়ে দিই, হোক। হয়ে গেলে মাছের কালিয়াটা করতে একটু সময় লাগবে, কেন ওটা একটুখানি রসিয়ে মজিয়ে করতে হবে। আর এদিকে দেখো মেশিন কিন্তু জামা কাপড় সব মেলে দেওয়া হয়েছে। আজকে বেশি কিছু ছিল না, বেশি কিছু ইচ্ছা করেই কাচিনি। কালকে ভাবছি এটা পাতলা কম্বল আছে, দিয়ে দেবো, এটা মেশিনেই দেবো। মেশিনে কেন অত ভারী কম্বল না, মানে ভিজালে ভারী হয়ে যাবে, মেশিনেই দেবো। ওটা খুব মোটা কম্বল না, আবার খুব পাতলা কম্বল না, ওটা মেশিনে দিয়ে দেবো। কেন আর রাখা যাবে না, রাখা যাবে না বলতে গরম পড়ে যাচ্ছে, আর দেখে কী হবে শুধু মধু, মাঝে মাঝেই গরম লাগে। শীতকালে কী বলো তো, কাজ করে রান্নাবান্না করে আরাম খুব, এখন মানে গরম পড়ে যাচ্ছে তো, রান্না করতে সত্যি খুব কষ্ট হয়ে যায়। আর আমি এই নাইটিটা পরেছি, পুরোনো একটা নাইটি পরেছি, তার কারণ হচ্ছে এই যে মাছ ভাত রান্না করছি তো, এঁটো কাটা আমি পরিষ্কার নাইটি পরে আবার ছাড়বো, আমি যে এটা পরে ছেড়ে রান্নাবান্না করে ছেড়ে দেবে, কারণ এই নেটো কাটা নাইটি নিই না, আমি আবার বিছানায় টিছানায় উঠি না। চলো পরে আসছে, এটা কিছু হয়ে যাক, হ্যাঁ পরে দেখাচ্ছি তোমাদের। দেখো মাছের মশলাটা কষাচ্ছি, মাছের বলতে মাথার মশলা। আমি কিন্তু আগে কোনো পেঁয়াজ রসুন দিয়ে করছি না, আজকে এমনি আদা জিরে বাটা দিয়ে করছি। গরম মশলা দেবো, তবে গোটা গরম মশলা দেবো, ওটা থেতো করে। আর গুঁড়ো গরম মশলা আমি অতটা ইউজ করি না, কেন ওই ঠান্ডা না ভালো লাগে না আমার। পাশের গ্যাসে দেখো জল বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে লাউয়ের এটা ফাইনাল লুকটা, আমি আমারটা নিচে রেখে এসেছি, এটা দেবো আমি। আমার বাবা মার জন্য বেড়েছি, আমার বাবা মাকে না দিয়ে আমি খাই না গো। যা কিছু ভালো মন্দ করি না কেন, মনটা চলে যায় ওদিকে। ভালো করে কষাবো। কালারটা কেমন এসছে বলো। আমি কিন্তু এখানে কোনো মানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মিক্সিতে। এরা না মাছের ঝাল পেঁয়াজ দিয়ে খায় না। এখন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, আর একটু কষাবো, আর একটু গরম জল দিয়ে কষাই। দাঁড়াও, এই যে জল দিচ্ছি হাতা করে। রান্নায় গরম জল দিলে না রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়ে। দেখো মাথাটা দিয়ে দিয়েছি আমি, মাথাটা দিয়ে দিয়েছি। জল দিয়ে দেবো একদম, আর নাড়াবো না, জল দিয়ে দেবো। এই যে একদম পুরো গরম জল রেডি, ধোঁয়া ওটা গরম জল দিয়ে দেবো। কারা কারা খাও মাথার ঝাল? অনেকে তো পেঁয়াজ রসুন দিয়েও খায়। পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করতে পারলে একদম গা মাখা মাখা খাবে, ভালো লাগে খেতে। চলো জলটা দিয়ে আগে চাপা দিই, পরে গরম মশলা দেবো। দেখো এখানে ঝোল টকবক টকবক করে ফুটছে, আর একটু আলুটা সেদ্ধ হবে। গরম মশলা আমি দিয়ে দিই, খেতে করে গোটা গরম মশলাই দিই আমি। আর এদিকে দেখো ভাতও ফুটছে।
কমন আছে, গ্যাসটা একটু মিডিয়াম ফুটছে, হোক পাতলা হোক। দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। এই যে লাউ ঘন্টটা খাচ্ছে ও, মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। দেখ সব বড়িগুলো আমার পাতে তুলে দিয়ে দিচ্ছে। মাছের মাথা। দেখিয়েছি মাছের মাথা দিয়ে করেছি, আর তোমাদের দেখানো হয়নি একটা লুক দেখাচ্ছি। এই দেখো মাছের কালিয়ার লোকটা, এই যে কালিয়া করেছি। কেমন আছে খেতে? হ্যাপি হয়েছে। হেভি হয়েছে। ওসব খাবার ওর দরকার। প্রথমে তো নিম বেগুন দিয়ে খেয়েছি, তারপর এখন মাছের মাথা দিয়ে খাবো। এই দেখো ঝালটা এখনো দেবো, খেয়ে নি আগে। মাছের মাথা দিয়ে দিয়েছি পাতে। কেমন আছে ঝোলটা খেতে? ভালো আছে। ঝোলটা খেতে ভালো হয়েছে, আমিও নিয়ে নিয়েছি পাতে। অনেকদিন পরই খাওয়া হচ্ছে বলো মাছের মাথাটা। এখন রাত্রির কটা বাজে? 10:30 বাজে। আমি ভিডিওটা শেষ করতে আসলাম। আসলে সন্ধ্যে থেকে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া দেখালাম তোমাদের সাথে। খেয়ে দিয়ে যে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর থেকে আর উঠেই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি, কথাও বলা হয়নি। তারপর লাইভে চলে আসলাম, লাইভ একটু আগে শেষ করে খেলাম রাতের খাবার। খেয়ে নিয়ে এখন আবার একজনকে লাইভে সময় দেবো তাকে, ওই জন্য আর তোমাদের সাথে আসিনি কথা বলতে। তো চলো লাইভ মানে ভিডিওটা শেষ করতে আসলাম। সারাদিনে সেরকম টুকিটাকি কিছু দেখাতে পারিনি, জাস্ট খালি রান্না অল্প একটু দেখিয়েছি। চলো আজকের মতন টাটা। কেমন লাগলো না লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো। চলো গুড নাইট, টাটা।